Hello students, welcome back to my channel Pulsar's Commerce Classes. I am J Pulsar. আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা জানো এবছরে যারা ক্লাস 11 এ ভর্তি হচ্ছে তাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। একটা সিলেবাসের ব্যাপক পরিবর্তন হয়েছে। তো এই নতুন সিলেবাসটা কি হয়েছে এবং তাতে পাস ফেলের পদ্ধতি কি আছে এবং তার সাথে কবে কখন কি পরীক্ষা হবে, কোন চ্যাপ্টারে কত মার্কস ডিস্ট্রিবিউট আছে, কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন হবে, এগুলি সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলস বলবো। তোমরা সবাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। আর তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাও, আমি এপ্রিল মাস থেকে ক্লাস 11-এর আর একটা নতুন ব্যাচ স্টার্ট করছি। তোমরা যারা আমার ক্লাস করতে ইচ্ছুক তারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি অফলাইন এবং অনলাইন দুটো জায়গাতেই ক্লাস করাচ্ছি। আমার অফলাইন ক্লাস দু জায়গায় হয়, একটা দমদম স্টেশনের কাছে আর একটা গিরিশ পার্কে। চলো এবার আমরা শুরু করে দিই, দেখে নিই এবারের অ্যাকাউন্টেন্সির নতুন সিলেবাসে কী কী রয়েছে। ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির সেমিস্টার 1-এর যে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, ওপরে লেখা আছে ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি। সেমিস্টার 1-এ তোমাদের ফুল মার্কস হচ্ছে 40। এই 40 মার্কসের যে কোয়েশ্চেন্স তোমাদের হবে তাতে তোমরা দেখতে পাবে যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আছে। ইউনিট 1 যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, এটাতে তোমাদের 12 মার্কস অ্যালটেড আছে, অর্থাৎ এখান থেকে সব মিলিয়ে 12 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। ইউনিট 2 ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1, এখান থেকে তোমাদের টোটাল 60 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। ইউনিট 3 রিজার্ভস অ্যান্ড প্রভিশনস, এটা একটা চ্যাপ্টার, ছোট্ট চ্যাপ্টার, এখান থেকে তোমাদের অ্যালটেড মার্কস হচ্ছে 6। আর বিল অফ এক্সচেঞ্জ ইউনিট 4, এইখান থেকে তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন আসবে টোটালে। তো এক্সক্লুডিং রিটায়ারিং, রিনিউয়াল অ্যান্ড অ্যাকোমোডেশন অফ বিল, এর মধ্যে বিল অফ এক্সচেঞ্জের মধ্যে রিটায়ারমেন্ট অফ বিল, রিনিউয়াল অফ বিল আর অ্যাকোমোডেশন অফ বিল তোমাদের সিলেবাস থেকে বাদ আছে। ঠিক আছে, এইভাবে ফার্স্ট ইউনিটের 12 মার্কস, সেকেন্ড ইউনিটের 16 মার্কস, থার্ড ইউনিটের 6 মার্কস আর ফোর্থ ইউনিটের 6 মার্কস, এই চারটে চ্যাপ্টার মিলিয়ে, এই 4টি ইউনিট মিলিয়ে, চ্যাপ্টার ঠিক নয়, 4টি ইউনিট মিলিয়ে তোমাদের সেমিস্টার 1-এ 40 মার্কসের এক্সাম হবে। এরপরে দেখো এখানে লেখা আছে কোয়েশ্চেন পেপার টাইপোলজি, অর্থাৎ কিরকম টাইপের হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেন্স আসবে তার মধ্যে 30%, অর্থাৎ 40-এর 30% মানে হচ্ছে 12 মার্কস। এই 12 মার্কসের এমন কোয়েশ্চেন্স আসবে যেগুলো কিনা রিমেম্বারিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে এগুলো তোমাকে মুখস্থ করে বা একটু বুঝে নিয়ে যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে সেরকম প্রশ্ন হচ্ছে 12 মার্কসের। তারপর হচ্ছে অ্যাপ্লাই, অর্থাৎ এখানে কিছু তোমাদের ছোটখাটো অঙ্ক আসবে, ছোট ছোট অঙ্ক দিয়ে, 1 মার্কসের অঙ্ক দিয়ে কিছু আসবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই। এরকম টোটাল মার্কস 40-50%, দ্যাট মিনস 20 মার্কসের এইরকম অ্যাপ্লাইং এর ওপরে কোয়েশ্চেন্স আসবে। আর বাকি রইল অ্যানালাইজিং, ইভলিউশন অ্যান্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এইটার ওপর তোমাদের 8 মার্কসের কোয়েশ্চেন্স আসবে, অর্থাৎ টোটাল 40-20%, অর্থাৎ 8 মার্কসের কোয়েশ্চেন আসবে অ্যানালাইজিং, ইভলিউশন আর ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা তুমি নিজে কি বুঝলে তার উপর কিছু কোয়েশ্চেন্স আসবে। তবে সমস্ত কোয়েশ্চেন্সগুলোই আমরা যেটা আগে বললাম, সমস্ত কোয়েশ্চেন্সগুলোই ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে পুরোটাই এমসিকিউ। এবার দেখো ওয়েটেজ টু ফর্ম কোয়েশ্চেন্স, কিরকম ভাবে কোয়েশ্চেন্সটা তোমাদের আসবে। ইউনিট 1 যেটা আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টার থেকে আগেই বলেছি 12 মার্কসের টোটাল কোয়েশ্চেন্স আসবে। কিরকম ভাবে আসবে, 12টা এমসিকিউ আসবে। কোয়েশ্চেন টাইপ এমসিকিউ, নাম্বার অফ কোয়েশ্চেন্স 12, মার্কস অফ ইচ কোয়েশ্চেন 1, আর টোটাল মার্কস হচ্ছে 12। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে 12টা এমসিকিউ প্রশ্নই তোমাদের আসবে, দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1, এখানে 16 মার্কসের কোয়েশ্চেন্স আসবে টোটালে, এমসিকিউ 16টা, 1 নম্বর করে, 16 1 যা 16। এরপরে ইউনিট 3 রিজার্ভস অ্যান্ড প্রভিশনস, এখান থেকে এই ইউনিট থেকে 6টা 6 মার্কসের কোয়েশ্চেন্স আসবে, 6টা 1 মার্কসের এমসিকিউ, 6 × 1 দ্যাট ইজ 6 মার্কস। আর বিল অফ এক্সচেঞ্জ, এখান থেকেও 6টা এমসিকিউ আসবে, 6 মার্কসের, 6 × 1 6 মার্কস। এইভাবে তোমাদের সেমিস্টার 1-এর পুরোটাই কিন্তু এমসিকিউ পেপারে পরীক্ষা হবে, পুরো 40 মার্কসই কিন্তু এমসিকিউ। এরপরে চলে যাব এই সেমিস্টার 1-এর যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে আমাদের ইন ডিটেলসে কি কি পড়তে হবে সেটা ডিটেলসে দেওয়া আছে, কোর্স কোড থিওরি। তো এখানে ডিটেলসে যে থিওরি, এখানে সেমিস্টার 1-এর বেশিরভাগটাই থিওরি আছে, অল্প কিছু ছোটখাটো কোয়েশ্চেন্স থাকবে, প্রবলেম থাকবে। তো থিওরির মধ্যে প্রথমে অ্যাকাউন্টিং এর কি কি পড়তে হবে দেখে নাও। মিনিং অফ অ্যাকাউন্টিং অ্যাজ এ সোর্স অফ ইনফরমেশন, অবজেক্টিভস অ্যান্ড লিমিটেশনস, অ্যাকাউন্টিং এর কি কি অবজেক্টস আছে, কি কি লিমিটেশনস আছে, অ্যাকাউন্টিং ইনফরমেশনস এর কি কি অবজেক্টস আছে, কি কি ইনফরমেশনস আছে, কি কি অবজেক্টিভস আছে, কি কি লিমিটেশনস আছে। এরপরে আছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, কারা কারা অ্যাকাউন্টিং ইনফরমেশনটাকে ইউজ করে, তাদের কি প্রয়োজন অ্যাকাউন্টিং ইনফরমেশন ইউজ করার। সাবফিল্ড অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর যে 3টে ভাগ আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এইটা পড়তে হবে। তারপরে হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং টার্মস, এইখানে কতগুলো সংজ্ঞা আছে এগুলো সবকটারই ডেফিনেশন পড়তে হবে। এনটিটি, বিজনেস ট্রানজাকশনস, ক্যাপিটাল, ড্রয়িংস, লায়াবিলিটিস, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটি,
কারেন্ট লাইবিলিটি, এক্সপেন্সেস, রেভিনিউ, ইনকাম, প্রফিট, গেইন, লস, পারচেস, সেলস, গুডস, স্টক, ডেটর, ক্রেডিটর্স, ভাউচার্স, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, কন্টিনজেন্ট অ্যাসেটস, কন্টিনজেন্ট লাইবিলিটি, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টস, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এগুলো প্রত্যেকটাই তোমাদের ছোট ছোট 2 লাইনের ডেফিনেশনস করতে হবে। এরপরে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটাকে আমরা গ্যাপ বলি শর্ট ফর্মে, GAAP, এর বেসিক কনসেপ্টটা পড়তে হবে, অর্থাৎ গ্যাপ কি, গ্যাপ নিট কি, গ্যাপের এই সমস্তগুলো 2-1 লাইন করে পড়তে হবে। এরপরে হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই অ্যাকাউন্টিং কনসেপ্টগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। একটা হচ্ছে বিজনেস এন্টিটি কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, রেভিনিউ রেকগনাইজেশন কনসেপ্ট, ম্যাচিং কনসেপ্ট, ফুল ডিসক্লোজার, কনসিস্টেন্সি, কনজারভেটিজম, ম্যাটেরিয়ালিটি অ্যান্ড অবজেক্টিভিটি, এইগুলো তোমাদের ছোট ছোট করে 2-3 লাইন করে পড়তে হবে। এরপরে হচ্ছে সিস্টেম অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ কি কি সিস্টেমে অ্যাকাউন্টস মেনটেন করা যায়। দুটো সিস্টেম, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি আর একটা হচ্ছে ডবল এন্ট্রি। এই সিঙ্গেল এন্ট্রি কাকে বলে, ডবল এন্ট্রি কাকে বলে, এটা একটু পড়তে হবে। এরপরে হচ্ছে বুক বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর দুটো বেসিস হয়, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাকুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এই ক্যাশ বেসিস, অ্যাকুয়াল বেসিস কাকে বলে আর এদের ফিচার্স গুলো 2-3টে করে পয়েন্ট করতে হবে। এরপরে হচ্ছে ভ্যালুয়েশন প্রিন্সিপালস। আমাদের এখানে অ্যাকাউন্টসে যে অ্যাসেটস গুলো আছে সেগুলো ভ্যালুয়েশন করার যে পদ্ধতি আছে, তার মধ্যে হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, রিয়েলাইজেবল ভ্যালু এন্ড প্রেজেন্ট ভ্যালু, এই 4টে ভ্যালুয়েশন সম্পর্কে 3-4 লাইন করে পড়তে হবে। এরপরে আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি, এর অবজেক্টসটা কি, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে এস্টাবলিশ করে এবং কোথায় কোথায় এটা অ্যাপ্লিকেবল হয় সেটা একটু পড়তে হবে। এরপরে এসছে গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। এটা একটু নতুন তোমাদের সিলেবাসে, এটা আগে ছিল না। গুডস এন্ড সার্ভিস ট্যাক্স কাকে বলে, এর ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাডভান্টেজ, সুবিধা পড়তে হবে। হয়ে গেল। এরপরে আছে ইউনিট 2, যেটা ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 1। এইখানে আমাদের পড়তে হবে ভাউচার কাকে বলে, ভাউচার ইজ দ্য সোর্স অফ ডকুমেন্টস। তারপরে হচ্ছে প্রিপারেশন অফ ভাউচার, ভাউচার তৈরি করা কিন্তু অবশ্যই শিখতে হবে, এটা যেটা আমাদের কিন্তু আগের সিলেবাসে ছিল না। এরপরে আছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আগের সিলেবাসে শুধু কাকে বলেছিল, কিন্তু এখানে বলেছে অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখতে হবে, ছোট ছোট অঙ্ক অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর দিতে পারে। এরপর হচ্ছে রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ডেবিট ক্রেডিটের রুলস তোমাদের জানতে হবে, গোল্ডেন রুল যেটাকে বলে। বুকস অফ অরিজিনাল এন্ট্রি, দ্যাট মিনস জার্নাল শিখতে হবে। স্পেশাল পারপাস অফ বুকস, তার মধ্যে পারচেস ডে বুক, সেলস ডে বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, জার্নাল প্রপার, এই ডে বুকগুলো কি করে মেনটেন করে সেটা একটু জানতে হবে। রেক্টিফিকেশন অফ এরর্সের, এখানে তোমাদের বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সের রেক্টিফিকেশন আছে। একটা আছে এরর্স হিসেবে কি কি ধরনের এরর্স আর ওমিশনস হয় এবং সেই এরর্স গুলো কি করে আমরা রেক্টিফাই করতে পারি, কি করে ডিটেক্ট করতে পারি, সেটা একটু জানতে হবে। এটা হয়ে গেল ইউনিট 2। ইউনিট 3 তে আছে রিজার্ভস এন্ড প্রভিশনস। রিজার্ভস এন্ড প্রভিশনস এর মিনিং পড়তে হবে এবং রিজার্ভস এন্ড প্রভিশনস এর মধ্যে ডিফারেন্স পড়তে হবে। কত ধরনের রিজার্ভস হয়, রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ এন্ড সিক্রেট রিজার্ভ। এই রিজার্ভ গুলো নিয়ে তোমাদের 2-4 লাইন করে পড়াশোনা করতে হবে। এটাতে তোমাদের MCQ 6 মার্কসের আছে টোটাল রিজার্ভস প্রভিশনস চ্যাপ্টারটায়। এরপরে আছে বিল অফ এক্সচেঞ্জ এন্ড প্রমিসারি নোট। বিল অফ এক্সচেঞ্জের ডেফিনেশন, ফিচার্স, বিল অফ এক্সচেঞ্জ আর প্রমিসারি নোটের ডেফিনেশন, ফিচার্স, কি কি পার্টিজ, কোন কোন পার্টিজ এর সাথে ইনভলভ থাকে এবং বিল অফ এক্সচেঞ্জটা কিরকম দেখতে হয় তার একটা স্পেসিমেন, এটা একটু তোমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, বিল অফ এক্সচেঞ্জের মধ্যে কতগুলো টার্মস তোমাদের পড়তে হবে, যেমন হচ্ছে ডিউ ডেট, টার্মস অফ বিল, ডিউ ডেট, ডেজ অফ গ্রেস, ডেট অফ ম্যাচুরিটি, বিলস অ্যাট সাইট, বিলস আফটার ডেট, ডিসকাউন্টিং অফ বিল, এন্ডোর্সমেন্ট অফ বিল, বিল সেন্ট ফর কালেকশন, ডিসঅনার অফ বিল অ্যান্ড নোটিং চার্জ অফ বিল, এইগুলো পড়তে তোমাদের হবে। এরপর আছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বিল অফ এক্সচেঞ্জ টিল ডিসঅনার অফ বিল, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জের ছোটখাটো অঙ্ক এখানে তোমাদের থাকবে। ঠিক আছে, হয়তো কোনো একটা অঙ্কের কিছু পার্ট তুলে দিয়ে বললো এটার জার্নাল এন্ট্রিটা কি হবে বা এটা ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে, এইভাবে ছোট ছোট MCQ এর উপরে তোমাদের বিল অফ এক্সচেঞ্জের অঙ্কের উপরে কোয়েশ্চেন্স থাকবে। এরপরে আসছি সেমিস্টার 1, এখানেই হয়ে গেল। সেমিস্টার 1 এই কটাই ডিটেলসে পড়তে হবে এবং এইখানে তোমাদের পরীক্ষাটা নভেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ পুজোর পরেই সেমিস্টার 1 এর এক্সাম হবে, পুরোটাই MCQ, যেটা আগেই বলা হয়ে গেছে। এবার এখানে এটা ক্লাস 11 এর সেমিস্টার, এটা 1 ভুল করে প্রিন্ট হয়েছে, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11 এর সেমিস্টার 2 হবে। সেমিস্টার 2 তেও 4টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। ইউনিট 1 এ তোমরা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং, যেটা তোমরা আগে শিখেছিলে সেমিস্টার 1 এ, তারই প্রসেস 2টা আছে এবং এতে মার্কস অ্যালটেড আছে 20 মার্কস। ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপার্টারশিপ, একক মালিকানা বিজনেসের ফাইনাল অ্যাকাউন্টস চূড়ান্ত হিসাব তৈরি করতে হবে, এখানে 10 মার্কস আছে। অ্যাকাউন্টিং অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, এতে 5 মার্কস আছে। আর অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এইটাতে তোমাদের 5 মার্কস আছে। এইভাবে টোটাল 40 মার্কস অ্যালটেড আছে। পেপার টাইপোলজি, রিমেম্বার এন্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তোমার কিছু মুখস্থ করে মনে রাখার মতন বিষয়, এইরকম কোয়েশ্চেন আসবে 12 মার্কসের, 30%, দ্যাট মিনস 12 মার্কসের 40-এর 30% মানে 12 মার্কসের। অ্যাপ্লাইং, এমন কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো তোমাকে নিজে থেকে ভেবে অ্যাপ্লাই করে করতে হবে, সেইটা 20 মার্কসের আসবে সেরকম কোয়েশ্চেন, 40-এর 50% 20 মার্কস। আর অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং এন্ড ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, একটু হার্ড টাইপের, যেগুলো একটু তোমাকে নিজের বুদ্ধি দিয়ে করতে হবে, এরকম কোয়েশ্চেন আসবে 40-এর 20%, দ্যাট মিনস 8 মার্কসের। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার যেখানে একটু বড় কোয়েশ্চেন আসবে, সেখানে কোন চ্যাপ্টার থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আসবে একটু দেখে নাও, আমি স্ক্রিনে দেখাচ্ছি। ইউনিট 1 যেটা আছে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 2, এইখানে টোটাল মার্কস 20 অ্যালটেড হয়েছে এই চ্যাপ্টারের জন্য। এখানে ডেসক্রিপটিভ মানে বড় কোয়েশ্চেন আসবে দুটো 5 মার্কসের, দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাম্বার অফ কোয়েশ্চেন ডেসক্রিপটিভ, নাম্বার অফ কোয়েশ্চেন 2 মার্কস অফ ইচ কোয়েশ্চেন 5, তো 5 2 যা 10। এর সাথে সাথে এসিকিউ আসবে, এসিকিউ টাইপ 2, এটাতে দুটো কোয়েশ্চেন 3 মার্কসের থাকবে, 3 2 যা 6। আর এসিকিউ টাইপ 1, এতেও দুটো কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের, 2 2 যা 4। এইভাবে 10 + 6 + 4 করে ডান দিকে টোটাল মার্কস এই চ্যাপ্টার থেকে 20 আসবে।
এরপরে সেকেন্ড ইউনিট ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপার্টারশিপ, একক মালিকি কারবারের ফাইনাল অ্যাকাউন্টস। এখান থেকে একটা ডিসক্রিপটিভ কোয়েশ্চেন্স আসবে 5 মার্কসের, 5 1 5। তার সাথে দুটো টাইপ 2 এসএকিউ আসবে 3 মার্কসের করে। না, এসএকিউ টাইপ 2 এর একটা কোয়েশ্চেন আসবে, এসএকিউ টাইপ 2 এর একটা কোয়েশ্চেন আসবে 3 মার্কসের, 3 1 3। আর এসএকিউ টাইপ 1 এর একটা কোয়েশ্চেন আসবে 2 মার্কসের, 2 1 2। অর্থাৎ 5 + 3 + 2 মিলিয়ে এই চ্যাপ্টার থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। নাম্বার কিন্তু অনেক ছড়িয়ে দিয়েছে, ছোট ছোট অঙ্ক, মেন পার্টগুলো তুলে তুলে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। বড় অঙ্ক কিছু আসবে না, কিন্তু ছোট অঙ্ক, ছোট থিওরি, ছোট ছোট অ্যাপ্লিকেশন, এইগুলো থেকে তোমাদের অঙ্কের মাঝখান থেকে কিছু কিছু তুলে দেওয়া হবে। এইগুলো দিয়ে তোমাদের দেখতে হবে যে তোমরা কিরকম শিখেছো, সেইভাবেই কোয়েশ্চেনগুলো আসবে। এরপরে আছে ইউনিট 3 অ্যাকাউন্টিং অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে মোট 5 মার্কস অ্যালটেড আছে। এখানে একটা 3 মার্কসের কোয়েশ্চেন আসবে, 1 কোয়েশ্চেন 3 মার্কসের, আর আরেকটা কোয়েশ্চেন আসবে 1 কোয়েশ্চেন 2 মার্কসের, 3 2 3 + 2 দুটো যোগ করে টোটাল 5 মার্কস। আর অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এই ইনকমপ্লিট রেকর্ডস মানে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি। তো এই সিঙ্গেল এন্ট্রির কনভার্সন মেথডটা তোমাদের নেই, এক্সক্লুডিং করা আছে, এক্সক্লুডিং কনভার্সন টু ডাবল এন্ট্রি সিস্টেম। শুধু সিঙ্গেল এন্ট্রি আছে। সিঙ্গেল এন্ট্রির প্রথম যে রুলসটা আছে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানানো অবধি আছে। তো এইখানে ইউনিট অফ মার্কস, টোটাল মার্কস এই চ্যাপ্টারের জন্য 5 মার্কস অ্যালটেড আছে। এখানে একটাই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসবে 5 মার্কসের, 5 1 5। এইভাবে তোমাদের সেমিস্টার 2-তে 40 মার্কসের এক্সাম হবে। আরেকটা কথা বলে রাখি, এই দুটো সেমিস্টারে তোমরা যে মার্কস পাবে, দুটো সেমিস্টারের মার্কস যোগ করে কিন্তু তোমাদের ক্লাস 11 এর টোটাল রেজাল্টটা দেওয়া হবে। ঠিক আছে? সেমিস্টার 1-এও কেউ যদি কম নাম্বার পায়, সেমিস্টার 1-এ কেউ যদি 0 পায়, তবু কিন্তু সে সেমিস্টার 2 এক্সাম দিতে পারবে। এবং সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটোকে ধরে টোটাল 80-30% অর্থাৎ 24 মার্কস তাকে রিটেনে পেতেই হবে। যদি 24 মার্কসের কম সে রিটেনে পায়, তাহলে কিন্তু সে ফেল করে যাবে। সে ফার্স্ট সেমিস্টারে 0 পেতে পারে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তাকে তাহলে 40-র মধ্যে 24 রিটেনে অবশ্যই পেতে হবে, তা নাহলে কিন্তু সে ফেল করে যাবে। আর সেমিস্টার 2-তে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর ডিটেলস যেটা আছে সেটা একটু বলি, তোমরা স্ক্রিনে দেখে নাও। ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং প্রসেস 2-তে যে লেজার, এখানে লেজার পোস্টিং তোমাদের শিখতে হবে, লেজারকে ব্যালেন্স করা শিখতে হবে, এবং সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স বানানো অবধি শিখতে হবে। অর্থাৎ জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো শিখতে হবে। ক্যাশ বুক অবশ্যই শিখতে হবে, সিম্পল কলম ক্যাশ বুক, ক্যাশ বুক উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক কলম, আর পেটি ক্যাশ বুক আছে, তবে ট্রিপল কলম ক্যাশ বুক তোমাদের বাদ দেওয়া হয়েছে। এরপর আছে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা তোমাদের শিখতে হবে। আচ্ছা, তারপরে ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ কতগুলো অ্যাকাউন্টের নাম দেওয়া থাকবে আর তার অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ট্রায়াল ব্যালেন্স বানাতে হবে। এরপরে আছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তোমাদের শিখতে হবে, বানানো কি করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানো হয়। এগুলো সবই কিন্তু অঙ্কের পেপার, মানে সেমিস্টার 2-টাতে বেশিরভাগটাই কিন্তু অঙ্কের পার্টটা আছে। আর রেকটিফিকেশন অফ এরর্সের সেমিস্টার 1-এ ছিল বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স কি করে রেকটিফাই করব, আর এই সেমিস্টার 2-তে আছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স কি করে রেকটিফাই করব, সেটা আমাদের শিখতে হবে। কিন্তু আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টসের পরে কোনো ভুল ধরা পড়লে সেটা রেকটিফাই করা আমাদের সিলেবাস থেকে বাদ আছে। এরপরে আছে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনের কিছু থিওরি তোমাদের পড়তে হবে। মিনিং, নিডস অফ প্রোভাইডিং ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরস টু বি কনসিডার ওয়াইল কম্পিউটিং ডেপ্রিসিয়েশন, এই 3টে থিওরি পড়তে হবে। আর তার সঙ্গে স্টেট লাইন আর ডিমিনিশিং বা রিটেন ডাউন ভ্যালু মেথড, এই দুটো মেথডের ডেপ্রিসিয়েশন কি করে মেনটেন করে সেই ধরনের অঙ্ক তোমাদের শিখতে হবে। আর তার সঙ্গে স্টেট লাইন আর রিটেন ডাউন ভ্যালু মেথডের মধ্যে ডিফারেন্স কি সেটাও তোমাদের জানতে হবে। তবে চেঞ্জ অফ মেথড অফ ডেপ্রিসিয়েশনটা তোমাদের সিলেবাস থেকে বাদ আছে। ঠিক আছে? এরপরে দেখো ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপার্টারশিপ, এইখানে তোমাদের ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট বানাতে হবে। একটা অঙ্ক হয়তো ছোট দেবে যেখানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে হবে। এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, গ্রস প্রফিট কাকে বলে, অপারেটিং প্রফিট কাকে বলে, নেট প্রফিট কাকে বলে, এগুলো জানতে হবে। ব্যালেন্স শিটের মার্সেলিং করা জানতে হবে, অর্থাৎ ব্যালেন্স শিটটাকে পরপর লিকুইডিটি অনুযায়ী অ্যাসেটস লায়াবিলিটিগুলো সাজানো, সেটাকে মার্সেলিং বলে, সেটা শিখতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে ট্রেডিং পিএল এবং ব্যালেন্স শিট করা শিখতে হবে, এবং তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে, এই অ্যাডজাস্টমেন্টগুলো তোমাদের দিয়ে দিয়েছে। এই যে ক্লোজিং স্টক, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রুড ইনকাম, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, ডেপ্রিসিয়েশনস, ব্যাড ডেট, provision for doubtful debts, provision for discount on debtors, abnormal loss, goods taken by the proprietor for personal use, staff welfare and managers commission, এগুলো আগে মোটামুটি ছিল। এরপরে আসছে অ্যাকাউন্টিং ইউনিট 3-তে অ্যাকাউন্টিং ফর নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। এইখানে তোমাদের রিসিট পেমেন্ট অ্যাকাউন্টের মিনিং আর ফিচার্স পড়তে হবে, নন প্রফিট সিকিং কনসার্ন ব্যাপারটা কি তোমাদের পড়তে হবে, ইনকাম এক্সপেন্ডিচারের মিনিং অ্যান্ড ফিচার্স পড়তে হবে, আর রিসিট পেমেন্ট অ্যাকাউন্ট থেকে ইনকাম এক্সপেন্ডিচার বানানো শিখতে হবে। এইখানে তোমাদের 5 মার্কস অ্যালটেড আছে। এরপরে আছে অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এইখানেও 5 মার্কস আছে। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বেসিক্যালি এটা, এর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফিচার্স পড়তে হবে, এর লিমিটেশনস পড়তে হবে, আর কি করে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানায় এটা সে তোমাদের শিখতে হবে। এর সাথে সাথে এইটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসে পরীক্ষা হবে তার ডিটেলসটা এখানে দেওয়া আছে, সেটা আমি তোমাদের বললাম এক্ষুনি। এরপরে আছে ক্লাস 11-এর যে 20 মার্কসের প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে কি কি আসবে দেখে নাও। দেখো 4টে টপিক দিয়েছে, এই 4টে টপিকের মধ্যে তোমাদের প্রজেক্ট বানাতে হবে। প্রথম টপিক হচ্ছে যে তোমরা যে কোনো 25টা ট্রানজাকশন নেবে, সেই 25টা ট্রানজাকশনে তোমরা ভাউচার তৈরি করে নেবে। 25টা নিজের মতন যে কোনো পছন্দের ট্রানজাকশন তোমরা চুজ করবে, করে সেগুলোর ভাউচার লিখবে, তারপরে সেগুলো থেকে তোমরা জার্নাল করবে, লেজার করবে, এবং লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স অবধি করবে। এইটাই হচ্ছে প্রথম প্রজেক্ট। সেকেন্ড প্রজেক্ট, এই যে 4টে প্রজেক্ট দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটাই তোমাদের করতে হবে, এবং সারা বছরে একটাই প্রজেক্ট করতে হবে, এবং সেই প্রজেক্টটা সেমিস্টার 2-তে সাথে তোমাকে জমা দিতে হবে। তো এই 4টে টপিকের যে কোনো একটা প্রজেক্টই তোমাদের ক্লাস 11-এ করতে হবে। নাম্বার 2 যে প্রজেক্ট দিয়েছে,
যে একটা ক্যাশ বুক বানাতে হবে এবং সেই ক্যাশ বুকে ক্যাশ এবং ব্যাংক কলম থাকবে এবং সেই ক্যাশ বুকের মধ্যে 25টা ট্রানজাকশন কমপক্ষে নিতে হবে, ইনক্লুডিং ব্যাংক ট্রানজাকশন। সেই 25টা ট্রানজাকশন নিয়ে সেটা দিয়ে একটা কমপ্লিট ক্যাশ বুক তোমাদের বানাতে হবে। নাম্বার 3 টপিকে বলা আছে প্রিপারেশন অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট উইথ দ্য গিভেন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক উইথ অ্যাট লিস্ট 25 ট্রানজাকশন। এই ক্ষেত্রে তোমাকে একটা ক্যাশ বুক বানিয়ে নিতে হবে আর একটা পাসবুক বানিয়ে নিতে হবে। এই ক্যাশ বুক আর পাসবুকের কিছু কিছু ডিফারেন্স থাকবে, সেই রকম 25খানা ডিফারেন্স নিয়ে তোমাদের একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে হবে। এরপরে লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল ট্রেডার ফ্রম দ্য গিভেন জার্নাল এন্ট্রিজ। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 25টার মতন জার্নাল নিতে হবে, সেই জার্নাল থেকে লেজার করতে হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে হবে এবং সেই ট্রায়াল ব্যালেন্স থেকে তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কমপ্লিট করতে হবে। প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস অফ এ সোল ট্রেডার ফ্রম দ্য গিভেন জার্নাল এন্ট্রিজ। এই যে 4টে টপিক তোমাদের প্রজেক্টের বললাম, এই 4টে প্রজেক্টের টপিকের মধ্যে যে কোনো একটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ক্লাস 11-এর কমপ্লিট সিলেবাস। এবার এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে, এই প্যাটার্নে কোয়েশ্চেন আসবে এবং সম্ভবত ক্লাস 11-এর পরীক্ষা স্কুলেই হবে, স্কুলের টিচাররাই কোয়েশ্চেন তৈরি করবেন এবং তারাই খাতা দেখবেন। কিন্তু ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের পরীক্ষা বোর্ড থেকে হবে এবং সেখানে খাতাগুলো বোর্ডে টিচাররাই আলাদা করে দেখবেন, দেখে তারপরে তারাই নাম্বার দেবেন। এরকমভাবেই সিস্টেমটা তোমাদের নতুন সিলেবাসে তৈরি করা হয়েছে।